দেখেন আজকে আমি করলা ভাজি নিছি, ভাত খাবো করলা ভাজি। এখানে ইলিশ আর দুধমন কচু দিয়ে, এখানে পুঁইশাক চিংড়ি মাছ, আর এখানে দেখেন চালটা দিয়ে ডাল রান্না করছি। দেখেন এত মজা হয়েছে যা বলবো কি, অনেক মজা হয়েছে। টমেটো চালটা এবং সব কিছু দিছি, টমেটো দেখা যায়, দেখেন ওই যে টমেটো দেখছেন, সব দিছি। এখন আমি খাইতে পারি ভাত, দেখেন বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ। ইলিশ মাছ দিয়ে দুধমন কচু অনেক মজা লাগে খাইতে। আপনারা এইভাবে খাইয়ে দেখেন। অনেক মজা হয়েছে, আপনারা একবার আমার মতো রান্না করে দেখেন। আমি একবারে চড়াই দিছি মশলা দিয়ে, একবার আমি রান্না করি।
আজকে পুঁই শাকটা অনেক মজা। অনেক পুঁই শাক মজা না, বুঝছেন? ওগুলা সার দেওয়া বেশি থাকে। আমি ডাল নেব, দেখতে চাইতেছি, একটু খাইয়ে নিই ঝোলটা। ডালটা এত মজা হয়েছে, কি বলবো আপনাদের। চালটা সাবা, অনেক মজা হয়েছে। আপনারা চালটা দিয়ে ডাল রান্না করে খাই দেখেন। এরপর যেরকম দিচ্ছি এই পাতা, ধনিয়া পাতা দিয়ে, তারপর আপনার বোম্বাই মরিচ দিছি। আমি ফ্রিজে ওই দিনই কিনে রাখি। আপনারা বোম্বাই মরিচ যখন সস্তার দিনে হয় না, যখন বের হয়, শীতের দিন তো বের হইবে বোম্বাই মরিচ, তখন আপনারা বোম্বাই মরিচ আইনা ধুইয়া পানি শুকাইয়া ভালো মতো তারপরে বাটি বইরা ফ্রিজে রেখে দেবেন। ওইটা আপনি 12 মাস খেতে পারবেন। যখন এটা এখন বোম্বাই মরিচ অনেক দাম, আপনারা ডাইলে দিতে পারবেন, ভাজিতে দিতে পারবেন, ডাইল ভর্তায় দিতে পারবেন, বুঝছেন? খাইতে অনেক মজা। এটা আমি আজকে ধরেন ফ্রিজ থেকে সেই বাইর করছি বোম্বাই মরিচ, আমি আজকে দিছি। তো ওইরকম আপনারা আমার মতো বোম্বাই মরিচ ফ্রিজে রাখে আবার বোম্বাই মরিচ আপনারা ডাইলে দিতে পারেন। আমি যেরকম ডাইল রান্না করছি আজকে, আমরা দিয়ে রান্না করা যায় চালতা দিয়ে, কিন্তু চালতা দিয়ে বেশি মজা হয়, টক টক লাগে, কিন্তু আমরা টক টক লাগে না বেশি। আচ্ছা, ভালো থাকেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আমার মতো বেশি বেশি খেতে পারবেন ভাত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।